শহরের ভোরে যখন রাস্তার ধুলো এখনো জেগে ওঠেনি, তখন হালকা টুপটাপ শব্দে এগিয়ে আসে কিছু চাকা, আর চাকার সঙ্গে মানুষের হাঁটার শব্দ। না, এটা গাড়ি নয়, এটা হলো কলকাতার এক অনন্য যান, হাতের টানা রিকশা। এর গল্প শুরু হয় প্রায় 18 শতকের শেষ ভাগে। 1880-র দশকে জাপান থেকে প্রথম আসে এই চাকার ওপর মানুষের টানা গাড়ি। ব্রিটিশ আমলে চীনা ব্যবসায়ীদের হাত ধরে আসে কলকাতায়। শুরুতে ধনীদের বিলাস, ধীরে ধীরে হয়ে উঠল গরিব মানুষের অবলম্বন। দুনিয়ার অনেক শহরে হাতের টানা রিকশা আজ শুধুই ইতিহাস, কিন্তু কলকাতা আজও একমাত্র শহর যেখানে লাইসেন্সপ্রাপ্ত হাতের টানা রিকশা চলছে। বৃষ্টি ভেজা দিনে হাঁটু পর্যন্ত জলে এই রিকশায় পৌঁছে দেয় সবজি, স্কুলের বাচ্চা বা হাসপাতালে অসুস্থ মানুষ। জানেন কি, একটা লাইসেন্স করা রিকশার দাম কখনো কখনো 70 থেকে 80,000 টাকা পর্যন্ত। আর কিছু রিকশা একই পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে চালাচ্ছে, যেন এক চলমান উত্তরাধিকার। 1943-এর মনন্তরে আর 1978-এর এর ভয়াবহ বন্যায় যখন ট্রাম বা বাস বন্ধ, তখন এই রিকশাই ছিল শহরের ভরসা। আজও অনেক বৃদ্ধ রিকশাওয়ালা বলেন, আমাদের চাকাই শহর বাঁচিয়েছে। আজ প্রযুক্তি আছে, ট্যাক্সি আছে, অ্যাপক্যাব আছে, তবু হাতের টানা রিকশা শুধু যান নয়, এটা শহরের ধুকপুকানি, এক জীবন্ত স্মৃতি। হয়তো একদিন এটা শুধু ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু যতদিন চলবে ততদিন কলকাতার গল্পে এই শব্দ বাজবে, ঠক ঠক। এমন আরও অজানা ইতিহাস জানতে থেকে যাও আমাদের সঙ্গে কলকাতা ককটেল। আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।